আদিল টাওয়ার। ভবনটা হলো গিয়া ১৩ তলা, সাততলা পর্যন্ত হলো গিয়া বাণিজ্যিক ভবন। ১৩ তলা ভবনের ৬ তলায় ব্যাগ যে তৈরি করে, ব্যাগের যে ফিনিশিং গুডগুলো ছিল সেখানে আগুন লাগে ৬টা ৪০ মিনিটের সময়। আর ৫ মিনিটের ভিতরেই আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হই। যেহেতু এটা একটা আবাসিক ভবন, সেহেতু তার ঝুঁকি অনুসারে আমরা সাথে সাথে আরও ২টা টার্নআউটের সাথে সাথে আরও ৭টা টার্নআউটকে আমরা মেসেজ দিয়ে আসার জন্য, যেহেতু উপরে অনেক লোক আটকা পড়া অবস্থায় থাকতে পারে, তার জন্য টিটিলও নিয়ে আসি। এবং দ্রুত সময় আসার পর এবং দ্রুত রেসপন্স করার কারণে আমরা কিছুক্ষণের ভিতরে আগুনটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। তো আগুনটা একটা রুমে সীমাবদ্ধ ছিল, অন্য কোনো দিকে আর ছড়াতে পারে নাই। না, হাসপাতালের বিষয়টা আমরা এখন 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। দেখি নাই। আমরা ব্যাংকের কথা শুনছি, ব্যাংক ছিল এবং অন্যান্য প্রতিষ্ঠান ছিল, ব্যাগের গুদাম ছিল, প্রসেসিং সেন্টার ছিল, এগুলো দেখছি। তো বিশেষ করে যেহেতু আমরা আগুন নির্বাপন করতেছি এবং প্রত্যেকটা তালা আমরা চেক করতেছি, চেক করে আমরা বুঝতে পারবো যে কেউ আটকা পড়া অবস্থা আছে কিনা বা কোনো সমস্যা নাই। আমরা যতটুকু চেক করছি এখনও আমরা কোনো আহত বা নিহত কোনো খবর পাই নাই। আমাদের লোকজন প্রথমে আইসা একটা পার্টি আগুন নিবানোর কাজ শুরু করছে, আর আরেকটা সিঁড়ি আছে পিছন সাইডে, যেটা আবাসিক লোকজন নামা শুরু করে ১৩ তলা পর্যন্ত আমাদের লোকজন উঠছে এবং সবাইকে রুম থেকে বের করে নিয়ে আসছে, কোনো সমস্যা হয় নাই। আমরা যারা ছিল ঘটনাস্থলে, তারা বলতেছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট, কিন্তু এই বিষয়ে আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স একটা অগ্নিকাণ্ডে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্ত কমিটির মাধ্যমে তার আগুনের কারণ এবং ক্ষতি আমরা জানতে পারবো। আমাদের ৯টা ইউনিট আসছিল, কিন্তু আমরা কাজে লাগাইছি মাত্র 5টা ইউনিট।